আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমার পেজে একটা নোটিফিকেশান এসেছিল যে আমার পেজটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং হচ্ছে 24 ঘন্টার মধ্যে যদি আমি আপিল না করি তাহলে আমার পেজটা ডিলিট হয়ে যাবে। তো এরকম একটা নোটিফিকেশান এসেছিল। আসার পর নোটিফিকেশানের কমেন্টে কিন্তু আমাকে এই মেসেজটা তারা দিয়েছিল। তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে চিনবেন যে এটা হচ্ছে আপনার প্রতারকদের স্ক্যাম নোটিফিকেশান বা এটা ফেক নোটিফিকেশান। তো এই বিষয় নিয়ে আজকে একটু আমি আলোচনা করতে চাই। তো ফেসবুক যদি আপনাকে কোনো রকম নোটিফিকেশান দেয়, আপনি যদি তাদের কোনো ভায়োলেশন, তাদের কোনো নিয়মকানুন ভঙ্গ করেন, বড় ধরনের কোনো সমস্যা করেন, তাহলে তারা আপনাকে এরকম কোনো নোটিফিকেশান কিন্তু দেবে না। তারা কিন্তু ডিরেক্টলি আপনাকে হচ্ছে, আর যদি আপনি ভিডিওতে কোনো কপিরাইট আসে, সেটা কিন্তু আমরা এখন দেখি যে ভিডিও যখন আপলোড করি তখনই কিন্তু আমরা এটা সরাসরি দেখতে পাই যে এই ভিডিওতে কপিরাইট রয়েছে। যেহেতু যারা কপিরাইট স্ক্যানার অলরেডি চালু করে দিয়েছে, যাদের কন্টেন্ট মেনশন তাদের আছে বা যারা কন্টেন্ট মেনশন তাদের আছে কিনা এটা আমি বলতে পারলাম না। তো এখন কথা হচ্ছে, আপনি হচ্ছে যখন আপনার পেজে একটা সমস্যা বা একটা যে কোনো বড় ধরনের একটা সমস্যা হবে, ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আপনার পেজটাকে হচ্ছে তারা কি করবে, হয়তো রিমুভ করে দিবে, তা না হলে ডিএক্টিভ করে, মানে না হলে একটা রেস্ট্রিক্টেড দিয়ে দিবে মনিটাইজেশন, অথবা আপনার মনিটাইজেশন চলে যাবে। কিন্তু এরকমভাবে নোটিফিকেশান আসবে না। আর আমার কাছে যে নোটিফিকেশানটা তারা পাঠিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো ফেসবুক থেকে কোনো কিছু কিন্তু নোটিফিকেশান নাই, এবং নিচে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে কিন্তু কোনো ফেসবুকের কোনো facebook.com/ এরকম কোনো কিছু নাই। তো এটা নোটিফিকেশানটা দেখেই কিন্তু বোঝা যায় যে এটা স্ক্যামারদের নোটিফিকেশান এবং এটা হচ্ছে ফেক নোটিফিকেশান। তো এরকম নোটিফিকেশান যদি আপনাদের আসে তাহলে হচ্ছে আপনারা কি করবেন, আপনারা এই লিঙ্কটা যে আছে এই লিঙ্কে কখনো ক্লিক করবেন না। যদি এই লিঙ্কে আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার পেজ অথবা আপনার প্রোফাইল, মানে আপনি পেজে যদি নোটিফিকেশানটা দেয় তাহলে আপনি যদি এই লিঙ্কে ক্লিক করার পর আপনার হচ্ছে পাসওয়ার্ড চাইবে, আইডি এবং পাসওয়ার্ড এগুলো চাবে। তখন আপনি যখন এগুলো পারমিশন দিয়ে দিবেন, তখন যখন আপনি ডান অথবা সাবমিটে ক্লিক করে দিবেন অথবা লগ ইনে ক্লিক করবেন, তখনই কিন্তু ওই হ্যাকারের হাতে বা ওই স্ক্যামারের হাতে কিন্তু আপনার পেজ অথবা আপনার যে প্রোফাইলটা সেটা কিন্তু চলে যাবে। তো জন্য আমি আপনাদেরকে বলতে চাই, যদি কারো আমার মতো এরকম নোটিফিকেশান আসে তাহলে দয়া করে আপনারা কেউ এইরকম স্ক্যামিং নোটিফিকেশানে আপনারা হচ্ছে ক্লিক করবেন না। কারণ দেখেন, আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে যারা হচ্ছে, আমরা যদি কোনো একটা কমেন্ট করি, দেখা যাচ্ছে তাদের ফেসবুকের নিয়মকানুনের বাহিরে গিয়ে যদি আমরা কোনো কমেন্ট করি কারো ভিডিওতে অথবা কারো পোস্টে, তাহলে কিন্তু আমাদের কমেন্ট ব্লক করা হয়। তারপর হচ্ছে আমাদের আইডিতে ইস্যু চলে আসে, এরকম টাইপের সমস্যাগুলো হয় আর কি। তো যদিও ফেসবুক কখনো আপনাকে আমার এই নোটিফিকেশন তারা কিন্তু 24 ঘন্টা সময় দিয়ে দিয়েছে। তো ফেসবুক কিন্তু এভাবে আপনাকে 24 ঘন্টা সময় দিবে না। তারা যদি আপনি কোনো নিয়ম ভঙ্গ করেন তাহলে ডাইরেক্টলি তারা আপনার পেজে এটা ইফেক্ট পড়বে, ঠিক আছে। যদিও নোটিফিকেশনটা আসার পরে আমি বুঝতে পারছি এবং কি আমি এটাও জানি যে এটা স্ক্যাম, যার কারণে আমি এতে ক্লিক করি না, এবং কি এরপরে আমি ভাবলাম যে হতেও পারে। তো সেটা ভেবে আমি হচ্ছে আমার মনিটাইজেশন চেক দিই আমার পেজের, এবং হচ্ছে আমি রিকমেন্ডেশন চেক দিই, এবং হচ্ছে আমার প্রোফাইলের মানে প্রোফাইল কোন ইয়াতে আছে এটাও আমি চেক দিই। যে সবগুলো চেক দিয়ে যখন আমি দেখি যে আমার পেজে কোনো সমস্যা নেই, মনিটাইজেশনও যায় নাই, এরপর হচ্ছে রিকমেন্ডেবল রয়েছে, মানে রিকমেন্ডেশনও যায় নাই এবং মনিটাইজেশনও আর্নিং এলিজেবল রয়েছে, তখন আমি বুঝতে পারলাম যে এটা আসলে একটা প্রতারকরা হচ্ছে এটা পাঠিয়েছে। তো এরকম টাইপের নোটিফিকেশান আসলে দয়া করে আপনারা কেউ এই লিঙ্কে ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার পেজটা চলে যেতে পারে। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আর একটা কথা, যাদের রিচ নাই পেজে, আপনার যে নিয়মিত পোস্ট ভিডিও আপলোড করতে থাকুন, দেখবেন এক সময় আপনার পেজটা ভালো একটা রিচ আসবে। ভালো থাকবেন সবাই।